হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কালাভুনা। কালাভুনা কথাটা শুনলেই মনে হয় বিফ ছাড়া আসলে কালাভুনা হয় না। তাই সবার এই ধারণাটাকে পাল্টিয়ে আমার মনে হয়েছে যে চিকেনের কালাভুনা করা দরকার। আর সেজন্যই আমার আজকের রেসিপি চিকেন কালাভুনা। তো চলুন দেখে আসি কিভাবে আজকে এই চিকেন কালাভুনা করি। আজকে এই চিকেন কালাভুনা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি কিছু মশলা নিয়েছি। মশলা তৈরির জন্য এখানে আমি নিয়েছি দুটো বড় এলাচ বা কালো এলাচ, নিয়েছি কয়েক টুকরা জয়ত্রী, 15 থেকে 20টা গোলমরিচ, কয়েক টুকরা দারুচিনি, একটা জয়ফল, 7 থেকে 8টা লবঙ্গ এবং 10 থেকে 12টা সাদা এলাচ বা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং জিরা। এই প্রতিটি মশলাকে এখন আমি সামান্য তেলে নিয়ে গুঁড়া করে নেব। চিকেন কালাভুনা করার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। আজকে এই চিকেন কালাভুনায় আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব সেগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি কোন ইনগ্রেডিয়েন্টস কি পরিমাণে দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। এখন এই চিকেনে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখন দিচ্ছি রসুনের পেস্ট, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এখন দিচ্ছি নারিকেলের দুধ। আর আমি শুরুতেই যেই মশলাটা তৈরি করেছিলাম আজকে এই চিকেন কালাভুনার জন্য, সেখান থেকে অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এই বাকি মশলাটা আমি ইউজ করব রান্না শেষের দিকে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি এই চিকেনের সাথে মেখে ফেলবো। চিকেনের সাথে মশলাগুলোকে জাস্ট সুন্দরভাবে মেখে 5 মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। কারণ এই কালাভুনাটা অনেক লং টাইম রান্না করতে হয়, মানে বেশিক্ষণ চুলায় রাখতে হয়, যার কারণে এটা এমনিতেই অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, যার কারণে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আর এই চিকেনটা রান্নার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করতে হয়। আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে সেখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি চিকেন।
চিকেনটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। চিকেনটা হতে থাক, ততক্ষণে আমি আর একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি রসুনের কুচি, রসুনটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড ভাজার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন এবং এই শুকনা মরিচটাকে সুন্দর মতো ভেজে নিয়ে ঠিক যখন একটা ব্রাউন কালারের মতো চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো সরিষা এবং জিরা। এই আস্ত সরিষা আর জিরাটা বাগারে অনেক ভালো একটা টেস্ট নিয়ে আসে। এটা প্রায় হয়ে গেছে। এখন অন্য চুলায় হতে থাকা মাংসের মধ্যে আমি এই পেঁয়াজের বেরেস্তা সহ যে বাগারটা করেছি এটাকে দিয়ে দিব। এখন এই বাগার বা ফোড়নটা মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব।
5 মিনিট পর আবারও চলে আসছি। অনেক সুন্দর একটা ফ্লেভার, এখনই আমি বুঝতে পারছি এটা অনেক বেশি টেস্টি হয়েছে। এ পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। মূলত এই মশলাটাই চিকেন কালাভুনায় একটা অথেন্টিক ফ্লেভার নিয়ে আসবে। নেড়ে চেড়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এভাবেই এই মাংসটাকে চুলায় রাখতে হবে কিছুক্ষণ। চুলার জাল রাখতে হবে একদম লোতে। আমার রান্নাটা প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। দর্শক দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই চিকেন কালাভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চিকেন কালাভুনা। আর যেহেতু সামনে তো ঈদ, তাই আমরা বিফ কালাভুনাও অবশ্যই খাবো। সো আমি খুব তাড়াতাড়ি বিফ কালাভুনার রেসিপিটাও নিয়ে আসছি। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার যে কোনো টিপস এবং নতুন নতুন আপডেট পেতে আমাকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতে। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার এবং ব্লগ পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রিপশন তো মাস্ট। নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে আসছি খুব শীঘ্রই। টিল দেন অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।